হ্যালো এভরিওয়ান। মঙ্গলবার, আজকে দুপুর এখন 12টা বাজছে। রিয়ান, রিশু, আমি রেডি হয়ে যাচ্ছি আমার মামার বাড়ি। বড় মামা দিল্লিতেই থাকে, দিল্লির দোয়ারকাতে। তো এখান থেকে সোজা একটা অটো করে হংকং বাজার যাব, সেখানে মিষ্টি কিনে ওখান থেকে ক্যাব করে যাব দোয়ারকা। আমাদের সোসাইটির খুব কাছেই আছে হংকং বাজার, সেখানেই আছে মতি সুইটস, তো সেখান থেকেই মিষ্টি কিনবো। বাঙালিদের নিয়মে আমরা যেখানেই যাই, ধরুন কোনো আত্মীয় স্বজনের বাড়ি, সেখানে তো একটু মিষ্টি নিয়ে যেতেই হয়। আর মিষ্টির দোকানে ঢুকে কি যে মিষ্টি নেবো সে আবার একটা কনফিউশন। তো রসগোল্লা দেখে আর থাকতে পারলাম না, তো নিয়ে নিয়েছি রসগোল্লা। আর এখানে যেটা একটা ভালো মিষ্টি পাওয়া যায়, গোলাপ জামুন। তো রসগোল্লা আর গোলাপ জামুন দুটোই নিয়ে নিয়েছি। তো চলুন এখান থেকে ক্যাব বুক করে যাব এখন মামার বাড়ি। প্রতি সুইটসে যেখানে মিষ্টি নিলাম, তো রিয়ান ডিসুর জন্য ওখান থেকেই দুটো মাফিংস নিয়েছি। গাড়িতে উঠেই তো ওদের খিদে পেয়ে যায়। ব্রেকফাস্টও অনেকক্ষণ করেছে, প্রায় 1:45 এখন বাজতে যাচ্ছে। তাই দুজনে দেখুন গাড়িতে উঠে বসে বসে এখন মাফিংস খাচ্ছি। যখন ক্যাব বুক করছিলাম, আমাদের সোসাইটি থেকে মামা বাড়ির ডিস্টেন্স দেখলাম 30 কিলোমিটার। তো আজকে যেহেতু মঙ্গলবার, রাস্তাঘাট প্রচণ্ড ভিড়, অফিসও সব তো খোলা আছে। তো দেখাচ্ছি 1.5 ঘন্টা থেকে 2.25 ঘন্টা পৌঁছাতে সময় লাগবে। আর শনিবার রবিবার একটু রাস্তা খালি থাকে, তো তখন একটু টাইমটা কম লাগে। গাঁও থেকে দোয়ারকা যাবার একটা এক্সপ্রেসওয়েও আছে, যেটা 20 কিলোমিটার, পুরো একদম ফ্লাইওভারের মধ্যে, কোনো জ্যাম থাকে না। তো আজকে এসছি আমরা এয়ারপোর্টের রাস্তায়, এত জ্যাম, 2টো বাজছে এখনো আমরা পৌঁছাতে পারিনি। প্রায় 2:30টা বাজছে, তো কিছুক্ষণ আগে এসে মামার বাড়িতে পৌঁছালাম। এ হচ্ছে আমার দিদা। গ্রাম থেকে দিদা 6 মাস আগেই এসেছে এই মামার বাড়িতে। তখন থেকে আমার আর আশাই হচ্ছিল। আর এই যে দুটি পুচকি, একটি হচ্ছে এই ছোটটি আমার মামাতো বোনের মেয়ে, 1.5 মাস বয়স। আর বড় হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ে। দুজনে এখন দিদার সঙ্গে খেলছে দেখুন। 6 মাস ধরে এসছে দিদা, তো আমার আসার টাইমই হচ্ছিল না, কিছু না কিছু কারণের জন্য। যখনই বাসবো ভাবছিলাম, কাজ ক্যান্সেল হয়ে যাচ্ছিল। আর মামাতো বোনও এসছে এই কিছুদিন আগে, ভাবলাম যাই সবাইকার সঙ্গেই একসঙ্গে দেখা হবে। এখন প্রায় 3:15-20 বাজছে, তো আমরা লাঞ্চ করতে বসেছি। অনেক কিছু রান্না বান্না করেছে। এই সব রান্না করেছে আমার মামাতো ভাইয়ের বউ মীনাক্ষী। মীনাক্ষী তো এখানকার মেয়ে, দিল্লির, কিন্তু বাঙালি রান্না বান্না দেখছি সব শিখে গেছে। এখন প্রায় সন্ধ্যে 7টা, তো এখন চায়ের সঙ্গে গল্প গুজব আড্ডা চলছে। আর অনেক রকম স্ন্যাক্স করেছে মীনাক্ষী, সেগুলো এখন রিয়ান রিশু বসে বসে খাচ্ছে। দিদা, মামা, মামিমা, বোন, ভাইয়ের বউ সবাই এখন বসে চা খাওয়ার সময়, যেহেতু অনেকটা টাইম লেগেছে, তো যাওয়ার সময় একটু দেরি করেই বেরোবো, প্রায় 9:30টার পরেই বেরোবো, তাহলে রাস্তা পুরো খালি থাকে। এখন প্রায় রাত্রি 9টা। তো মীনাক্ষী গরম গরম ধোসা বানিয়েছে। আগেরবারেও যখন এসেছিলাম ডিনার করে গিয়েছিলাম, তো ধোসাই খেয়েছিলাম। ধোসাটা এত দারুণ ক্রিস্পি বানিয়েছে, তার সঙ্গে একটা আলুর সবজি আর চাটনি তো আছেই, নারকেলের চাটনি বানিয়েছে, দারুণ টেস্টি হয়েছে। তো চলুন ডিনারটা সেরে নিই, তারপরে বেরিয়ে যাব। ডিনার করে বেরোতে বেরোতেই 9:45 হয়েই গেছে। তো এখন 10:30 বাজছে, 10 মিনিটেই পৌঁছে যাব। রাস্তা আসার সময় এত খালি, তো 40 মিনিটেই মোটামুটি বাড়ি পৌঁছে যাব। তো চলুন বাড়ি পৌঁছাই। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।